সেবায়েত শিট আমাদেরকে দিয়েছেন, যে সেবায়েত ছিল বাই রেজিস্টার ডিডে আমাদেরকে সেবায়েত শিট ট্রান্সফার করেছে। আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায়েত হিসাবে আমরা অবস্থান করছি। আর যে ঘটনাগুলো বললেন এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ত নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকনকে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার ডিড করে দেয়, ইসকন সেখানে যেয়ে সেবা পূজা শুরু করে। এবং জমি যদি বেদখল হয়ে যায় কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবতার সম্পত্তি যাদের দেবতার নামে থাকে সেইভাবে সেই পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন শুধু সেবাই মাত্র এই স্বামীগণ। এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীভাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি এবং আমরা বাংলাদেশে সনাতন ধর্ম প্রচার করছি। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায় সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না, ইসকন কখনো ভূমিদস্যু নয়।